নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি বিগ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট। একদম গ্রামীণ ব্যাংকে তোমাদের নতুন নিয়োগের কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা রিলিজ হয়েছে। একাধিক পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। কোন কোন পোস্ট রয়েছে সমস্তই জানাবো। দেখো, এখানে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্টগুলো তোমরা কিন্তু এখানে পাবে। ঠিক আছে, গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে। তো ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে সেটাও কিন্তু দেখাবো। যোগ্যতা কি বলছে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর কি কি বলা হচ্ছে সমস্তটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করবে। দেখো, বেতন এখানে তোমাদের 25,500 থেকে শুরু হচ্ছে, 40,000 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন রয়েছে। ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে কিন্তু পরপর আমি আলোচনা করব তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, বয়স, যোগ্যতা কি লাগবে, নিয়োগ প্রসেসটা অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে কি কি প্রসেস রয়েছে এখানে নিয়োগটা হওয়ার, সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো। এবং দেখো বন্ধুরা, এখানে লাস্ট ডেট বলা হচ্ছে 27শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো তার জন্য কিন্তু একটা ফর্ম তোমাদের কিন্তু ফিল করতে হবে। সেই ফর্মটি ফিল করে তোমাদের কিন্তু জমা করতে হবে। কীভাবে কি করবে সমস্তটা ইন ডিটেলসে কিন্তু আমি আলোচনা করে দেবো অফিসিয়াল নোটিশ থেকে। তারপর ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাবো কীভাবে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। ওকে, তো বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু প্রথম নোটিশ। এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর কিন্তু আমি প্রোভাইড করবো। কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অ্যাটেন্ডার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে এখানে। তো 4/1/2026 হিসেবে তোমার কিন্তু বয়স এখানে হতে হবে মিনিমাম কিন্তু 22 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 22 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যোগ্যতা দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু লাগবে। ঠিক আছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই। তো শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এর সাথে আর কি বলা হচ্ছে দেখো, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এটা জানতে হবে। ঠিক আছে, লিখতে এবং বন্ধুরা পড়তে তোমাদের কিন্তু জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে বলেছে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। তো পাশাপাশি আর কি বলা হচ্ছে দেখো, দেখে নাও। দেখো তোমাদের বেতন কেমন কি থাকবে। বেতন 14,000 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, 14,000 থেকে শুরু হচ্ছে। 14,000 থেকে দেখো এখানে শেষে তোমাদের কত রয়েছে, 19,000। 14,000 থেকে 19,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। দেখো এর সাথে আরও কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে। দেখো এখানে কিন্তু অ্যালাউন্স কিন্তু রয়েছে ফিক্সড, দেখতে পাচ্ছ কনভিনিয়েন্স অ্যালাউন্স রয়েছে। ঠিক আছে, 1,000 টাকা কিন্তু দেওয়া হবে এটা। ঠিক আছে, আর দেখো আরও কিন্তু তোমাদের এখানে আরও কিন্তু রয়েছে এক্সট্রা। দেখো মোবাইল অ্যালাউন্স তোমাদের থাকবে 300 টাকা। ইপিএফ এবং ইএসআই গ্র্যাচুইটি এগুলো কিন্তু তোমরা পাবে। যে রুলস বা রেগুলেশন রয়েছে তার বেসিসে কিন্তু পাবে। দেখো 5,000 টাকা অ্যানুয়াল মেডিকেল অ্যালাউন্স তোমাদের কিন্তু দেওয়া হবে। তো এই সমস্ত নানা ধরনের বেনিফিট এবং ভালো একটা স্যালারি তোমরা কিন্তু এখানে পাবে যদি এই পোস্টে যদি আবেদন করো। কী ধরনের কাজ করতে হবে সমস্তটা বিস্তারিত এখানে কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নাও। ওকে, দেখো বিভিন্ন টাইপের কাজের বিবরণ কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এখানে তোমাদের সিলেকশনটা বিষয়টা দেখো, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের এখানে কিন্তু কন্ডাক্ট হবে না। ঠিক আছে, রিটেন এক্সাম হবে না। তো এখানে তোমাদের হচ্ছে যেটা সেটা হচ্ছে ইন্টারভিউ হবে এবং আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে ডিবি, ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ যদি তোমরা কমপ্লিট করতে পারো ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে কিন্তু বন্ধুরা নিয়োগটা কিন্তু হচ্ছে। ওকে, তো কতদিনের জন্য সেটা হচ্ছে 3 বছরের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যদি ভালো পারফরমেন্স যদি দেখাতে পারো পরবর্তীতে কিন্তু তোমাদের এই সময় কিন্তু বাড়বে। তোমরা বলেছি লিভ, দেখো তোমাদের ছুটি কিন্তু রয়েছে ক্যাজুয়াল লিভ 12টা রয়েছে, প্রত্যেক বছরে 12টা করে থাকবে ক্যাজুয়াল লিভ, এবং প্রিভিলেজ লিভ রয়েছে 10টি, এবং এটা কিন্তু পার ইয়ারে সমস্তটাই। সিক লিভ রয়েছে 10টি। ঠিক আছে, ম্যাটারনিটি লিভ রয়েছে। দেখো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন ছুটিগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। সমস্ত ছুটির বিবরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছে আগে থাকতেই। ওকে, এখানে তোমার আবেদন করবে কীভাবে সমস্তটা বলে দিস। দেখো এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভস টু সাবমিট সেন্ড দেয়ারস ডিউলি ফিল অ্যান্ড সিগনেচার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন দ্য গিভ ফরম্যাট। অর্থাৎ বন্ধুরা একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। দেখো শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে
প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। এবং বন্ধুরা যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম সমস্তটা তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। তো পরবর্তী আপডেট কিন্তু তোমরা পাবে এদের অফিসিয়াল সাইট থেকে। আমি সমস্তটা দেখাবো কোথায় গিয়ে তোমরা কি পাবে, সমস্তটা দেখাবো। আর এখানে যেটা বলছে দেখো, অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দ্য লাস্ট ডেট উইল নট বি এন্টারটেন, অর্থাৎ এখানে লাস্ট ডেট যেটা বলেছে তার পরবর্তীতে গিয়ে তোমরা যদি সাবমিট করতে যাও সেক্ষেত্রে কিন্তু এখানে নেওয়া হবে না, ঠিক আছে, সেটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা করো সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্ট হবে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর বন্ধুরা এখানে আমরা জানি রাখি যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেটাই ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। আরেকটি নোটিশ রয়েছে সেটাও কিন্তু দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করছে। সমস্যাটা হচ্ছে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সমস্ত আপডেটগুলো পরপর তোমাকে দিয়ে দিচ্ছি। লাস্ট ডেট যেটা বলছে সেটা হচ্ছে 24শে জানুয়ারি। দেখো 24শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। এই তোমাদের সময় দিয়েছে আবেদন করার লাস্ট ডেট। লোকেশনটা কি রয়েছে সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে আসছি, তার আগে দেখে নাও আরেকটি নোটিশ। তো দেখো এটা হচ্ছে সেকেন্ড নোটিশ, কোন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখে নাও আগে। ফ্যাকাল্টি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখো না এই পোস্ট তোমার বয়স কি থাকতে হবে, বয়স বলেছে 31/12/2025 বয়সটি কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের দেখো 22 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কোন কোন পোস্ট রয়েছে আরও পরিষ্কার করে বলে দিচ্ছি। দেখো ফ্যাকাল্টি পোস্ট রয়েছে, ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্ট রয়েছে, ঠিক আছে। এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করাবে। তো ফ্যাকাল্টি পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, দেখো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং এখানে যেটা বলছে সায়েন্স, আর্টস, কমার্স দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কিন্তু আরও ইন ডিটেলস সমস্তটা দিয়ে দিচ্ছে, একটু ভালো করে তোমরা দেখে নিয়ে তবে কিন্তু আবেদন করবে। এবং এর সাথে দেখো তোমাদের যেটা বলছে শাল হ্যাভ এ ফ্ল্যাট ফর দ্য টিচিং অ্যান্ড দ্য প্রসেস সাউন্ডস কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য এখানে বলা আছে। এক্সিলেন্স কমিউনিকেশন স্কিল তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ এসেনশিয়াল, এটা কিন্তু থাকতেই হবে। ফ্লুয়েন্সি ইন ইংলিশে কথা বলতে তোমরা জানতে হবে, হিন্দিও কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে নিয়ে ভালোভাবে বুঝে শুনে তবে কিন্তু অ্যাপ্লাই করবে। স্যালারি কাঠামো দেওয়া রয়েছে তোমাদের 30,000 টাকা পার মান্থ, 30 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু স্যালারি থাকবে, ভালো একটা স্যালারি রয়েছে। এবং আরও বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে। মোবাইল অ্যালাউন্স রয়েছে, সমস্ত অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখানে পরপর কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে দেখো ওয়াটসম্যান কাম গার্ডেনার পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো দেখো এখানে 7 স্ট্যান্ডার্ড পাস, বন্ধুরা 7ম শ্রেণী পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। 7th পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এর আগেটা কি বললাম, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং আরেকটি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এগুলো কিন্তু পরপর কিন্তু দিয়ে দিয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো দেখো এখানে তোমাদের যেটা বলছে এক্সপিরিয়েন্স, যেটা বলছে দেখো এখানে বলা হচ্ছে শ্যাল হ্যাভ এক্সপিরিয়েন্সটা প্রিফারলি ইন এগ্রিকালচার অথবা গার্ডেনিংস বা হর্টিকালচার, এই ধরনের তোমাদের একটা কিন্তু বন্ধুরা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই সমস্ত কাজের। স্যালারি 12,000 থেকে শুরু হচ্ছে, 12,000 থেকে 16,000 রয়েছে। এবং এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। কী ধরনের কাজ করতে হবে সমস্তটা এখানে ইন ডিটেলসে দিয়ে দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, তো এর পরবর্তীতে আমি চলে যাব তোমরা এখানে কীভাবে আবেদন করবে সেই সমস্ত প্রসেসগুলো আমি দেখাবো। এবং এর সাথে দেখো ওয়াটসম্যান কাম গার্ডেনার যে পোস্ট, তো এই পোস্টে দেখো কী ধরনের কাজগুলো করতে হবে সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, এটা দেখে নেবে। এবং সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে বলা হচ্ছে সিলেকশন প্রসেস উইল কম্প্রাইজড অফ, দেখো এখানে বলছে রিটেন টেস্টও তোমাদের কিন্তু নেওয়া হবে, সেখানে জেনারেল নলেজ এবং কম্পিউটার ক্যাপাবিলিটি কিন্তু টেস্ট নেওয়া হবে। এর পরবর্তী রয়েছে তোমাদের ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। দেখো এখানে অ্যাবিলিটি বলা হচ্ছে লিডারশিপ কোয়ালিটিস এবং অ্যাপটিটিউডস, প্রবলেম সলভিংস অ্যাবিলিটি, এই সমস্ত জিনিস থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু করাবে। বা এগুলো তোমরা জানো কিনা, কেমন কি পারো জানো, সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ডেমনস্ট্রেশন এবং পার্সেন্টেশন যেটা বলছে টু অ্যাসেস টিচিং স্কিল অ্যান্ড কমিউনিকেশন ক্যাপাবিলিটি তোমাদের কিন্তু থাকতে হবে। এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখো ক্রাইটেরিয়া বলছে রিটেন টেস্টও তোমাদের কিন্তু হবে ফ্যাকাল্টি পোস্টের, এবং ওয়াটসম্যান কাম গার্ডেনার পোস্টে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম নেই। পার্সোনালি ইন্টারভিউ রয়েছে তোমাদের ফ্যাকাল্টি পোস্টের, এবং
ওয়াটসম্যান কাম গার্ডেনার পোস্টে কিন্তু ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। আর ডেমনস্ট্রেশন এবং আছে প্রেজেন্টেশন যে পোস্টটি রয়েছে সেই পোস্টের ফ্যাকাল্টি পোস্টে দেখো এখানে তোমাদের হয়ে যাবে, ডেমনস্ট্রেশন হবে, কিন্তু ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টে কিন্তু হবে না। এগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলেই দিয়েছে, তোমরা একটু দেখে নাও। আর এখানে দেখো কন্ট্রাক্ট পিরিয়ড রয়েছে, এখানেও কিন্তু 3 বছরের বেশি তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো ভালো যদি তোমরা এখানে পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু সময় সময় তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে বাড়ি দেওয়া হবে, ঠিক আছে। সাবমিশন দেখো এখানে লাস্ট ডেট তোমাদের যেটা বলা হচ্ছে, লাস্ট ডেট রয়েছে কিন্তু 27 জানুয়ারি 2026, এই সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। কীভাবে তোমরা ফর্মটি ফিল করবে সমস্ত পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ফর্মের এখানে কিন্তু একটি এটা ফটো লাগানোর কিন্তু একটা জায়গা আছে, ঠিক আছে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। তারপর দেখো তোমাদের নাম এই ঘরটা তোমাদের লিখে দেবে, ফুল ক্যাপিটাল লেটারে কিন্তু লিখবে, এবং অ্যাড্রেস লিখতে হচ্ছে ফর করেসপন্ডেন্স অ্যাড্রেস, তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা পরপর কিন্তু ফিল করে দেবে। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরি কিন্তু এখানে লিখে দেবে, এবং দেখো এখানে ডিসেবিলিটি যদি তোমাদের থাকে সেটা কিন্তু লিখে দেবে, এবং কি টাইপের ডিসেবিলিটি রয়েছে, পার্সেন্টেজ তার কত রয়েছে সেটা কিন্তু পরপর এখানে মেনশন করে দেবে। ডেট অফ বার্থ তোমরা এখানটাই দিয়ে দেবে, স্কুল লিভিং সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, ঠিক আছে। আর 31/12/2025 তোমাদের বয়স কী দাঁড়াচ্ছে সেটাও কিন্তু লিখে দেবে, এবং দেখো কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে দিয়ে দেবে, ল্যান্ড নাম্বার যদি থাকে দিয়ে দেবে। তারপর দেখো জেন্ডার মেল না ফিমেল, ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দেবে, রিলিজিয়ন ধর্ম হিন্দু খ্রিস্টান জৈন কী রয়েছে সেটা লিখে দেবে, ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারেড আনম্যারেড সেটা লিখে দেবে। তারপর ফাদার হাজব্যান্ড নেম, ঠিক আছে। এখানে যদি যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম হবে, আর যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে বাবা বা এটা বাবার নাম দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, ওকে। দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিখতে হবে সেম অ্যাড্রেস যদি থাকে, সেম অ্যাড্রেস প্রথমটা যেটা লিখলেন এই দ্বিতীয়টাই সেম অ্যাড্রেস লিখলে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা পরপর কিন্তু ফিল করে দেবে, ওকে। দেখো এখানে কমিউনিকেশন স্কিল লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ, এখানে দেখো প্লেস টিক মার্ক করতে হবে। দেখো এখানে বলছে লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা কি জানো কিনা সেটা কিন্তু অবশ্যই এখান থেকে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে, হিন্দি ইংলিশ কোনটা জানো সেই ঘরটাই টিক মার্ক করে দিবে, যেটা জানো না সেটা টিক মার্ক করার কিন্তু প্রয়োজন নেই। এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে স্কুলিং, এটা কিন্তু তোমরা 10th অর্থাৎ মাধ্যমিক পাশ যোগ্যতা লিখে দিতে পারো, অথবা তোমাদের যেটা বলছি সেভেন্থ বা 8 পাস, ঠিক আছে, সেটা কিন্তু এই ঘরটা লিখে দিতে, বোর্ডের নাম কত সালে পাস করো সাবজেক্ট কী ছিল আর মার্ক কী ছিল, ঠিক আছে, সমস্ত পরপর লিখে দেবে। এভাবে গ্রাজুয়েশন পার যোগ্যতা যদি হয় সেক্ষেত্রে এখানে তোমরা পরপর এভাবে ফিল করে দেবে, ওকে। দেখো এবার বলেছে রিলেটিভ এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমরা ফিল করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই, ওকে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের সিগনেচার দিতে হবে। আর এখানে দেখো তোমাদের যদি কোনো রকমের অ্যাচিভমেন্ট যদি থাকে সেগুলো তোমরা এখানে লিখে দিতে পারো। আর এখানে দেখো নেম অ্যান্ড অ্যাড্রেস টু রেফারেন্স কিন্তু এখানে লাগবে, দুজনের রেফারেন্স কিন্তু এখানে দিয়ে দিতে হবে, বাড়ির পাশের হোক, ঠিক আছে। দুজনের রেফারেন্স তাদের নাম ঠিকানা সমস্ত এখানে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে একটা ডিক্লারেশন, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাদের সিগনেচার করতে হবে, প্লেস ডেট সমস্ত দিতে হবে, এবং কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ সমস্ত নাম কিন্তু পরপর এখানে লিখে দেবে। তারপরে এই যে নোটিশ রয়েছে, তো তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তো তারপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপরে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের অ্যাড্রেস যেটা বলছে সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস ফ্যাকাল্টি পোস্ট, এবং আরেকটি যেটা রয়েছে ওয়াচম্যান কাম গার্ডেনার যে পোস্ট রয়েছে সেই পোস্টের অ্যাড্রেসটা এটা রয়েছে। এখানে কিন্তু 27 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। এবং আরেকটা যে অ্যাটেন্ডেন্ট যে পোস্ট ছিল সেই পোস্টের অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, কোন অ্যাড্রেস তোমরা পাঠাবে সমস্ত আমি বলে দিচ্ছি। এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু সময় রয়েছে, দেখো 24 জানুয়ারি 2026 এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। চলো এবার এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি তোমাদের সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে দিচ্ছি, কীভাবে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে সমস্ত আমি পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য দেখো বিওবি অর্থাৎ ব্যাংক অফ বরোদার অফিসিয়াল সাইডে আসতে হবে, একদম স্ক্রল করে একদম নিচের দিকে চলে যেতে হবে, ঠিক আছে। ব্যাংকের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের নিয়োগটা কিন্তু করা হচ্ছে, একদম নিচের দিকে আসবে, এখানে দেখো কেরিয়ার একটি সেকশন কিন্তু পেয়ে যাবে, এর উপর ক্লিক করতে হবে, ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার দেখো তোমাদের এখানে দেখো বেশ কিছু অপশনের মধ্যে একদম প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কারেন্ট অপরচুনিটিস রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে, দেখো এই নিচের দিকে এখানে নো মোর এর উপরে ক্লিক করতে হবে।
নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে। দেখো ওপেন হয়ে গেল। এবার দেখো এখানে তোমাদের যেটা দুটি অপশন রয়েছে, এখানে দেখো জেনারেল এবং হচ্ছে আদার্স রয়েছে। তোমাদের আদার্সের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিচ্ছে, দেখো তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে অ্যাটেন্ডেন্স যে পোস্ট রয়েছে সেই পোস্টের ডিটেলস কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারবে। এবং দেখো এখানে 24শে জানুয়ারি 2026 লাস্ট ডেট। এই যে নো মোরের উপর ক্লিক করে আরও বিস্তারিত আপডেট তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে দেখো এখানে ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এবং এখান থেকে পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, যেখানে তোমাদের অ্যাপশন ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো এছাড়াও যদি তোমরা আরও যদি অফিসিয়ালি নোটিশগুলো দেখতে চাও, দেখো এখানে যে ভিউ অল অপশন রয়েছে এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। নতুন দেখো আরও কিন্তু এইভাবে তোমাদের দেবে, আরও যদি ভিউ অল করো আরও কিন্তু এইভাবে তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু দেখিয়ে দেবে। দেখো এখান থেকে আমি তোমাদের সেই ফ্যাকাল্টি পোস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে ফ্যাকাল্টি পোস্টটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবং আরেকটি যেটা আমি দেখালাম সেটা হচ্ছে ওয়াটসম্যান কাম গার্ডেনার যে পোস্ট হচ্ছে, এখানে ভিউ অল আরও ক্লিক করো। দেখো এখান থেকে তোমরা কিন্তু সমস্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, এই দেখো এই পোস্টটা রয়েছে, এই যে ঠিক আছে। দেখো এখানে কিন্তু এই যে পোস্টার রয়েছে, তো সব ধরনের পোস্টার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা এরকম লেটেস্ট সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তো তার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে তোমাদের এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের দুই ধরনের কিন্তু নিয়োগ হয়, একটি হচ্ছে রুরাল এরিয়া এবং আরেকটি হচ্ছে আরবান এরিয়া। তো এটা কিন্তু রুরাল যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার মধ্যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ একদম তোমাদের লোকালেই কিন্তু নিয়োগগুলো হবে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। ওকে, তো এই ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।